আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস। মে দিবসে এবছরের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের অন্যান্য দেশের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী ও কর্মজীবী মানুষের প্রতি গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই দিনে দেশে বিদেশে কর্মরত বাংলাদেশের সকল শ্রমজীবী ভাই বোন যাদের জীবন জীবিকা এবং উন্নয়নের লক্ষ্যে যে অপরিসীম পরিশ্রম করে চলেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 1888 সালের মে মাসে 8 ঘন্টা কর্মদিবস সহ শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমেরিকার শিকাগো শহরের হেইমার্কেট অ্যাফেয়ারে যারা জীবন উৎসর্গ করেছিলেন এবং সেই থেকে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অধিকার আদায়ে সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রত্যেককে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রমজীবী মানুষই বিশ্বের যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে এক একটি শিল্প, কৃষি, অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এগুলো যে কোনো গণতান্ত্রিক দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুটি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার সৃষ্টি, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে একটি নতুন ভিত্তি দিয়েছে, যা আজও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনায় এসেছে আমরা দেখেছি শ্রমজীবীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ এবং তার বাস্তবায়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, শ্রমিক পরিবারের চিকিৎসা ও শিক্ষাসহ নানা কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বৃহত্তম শ্রমগণ খাত পোশাক শিল্প, যে গার্মেন্টস রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের অর্থনীতি, সেটিও আজকে যে অবদানে পৌঁছেছে সেটি কিন্তু মূলত বিএনপি সরকারের নীতিমালা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি বিএনপি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকদের জন্য যে ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, তা অবশ্যই বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান রয়েছে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর 39টি কনভেনশন এবং 1টি প্রোটোকল অনুস্বাক্ষর করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের জীবনমান উন্নয়নের সময় মতো বেতন ভাতা প্রদান, মজুরি পর্যালোচনা, নারী পুরুষের সমান মজুরি নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া হচ্ছে। প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী কার্ড চালুর জন্য আমাদের মাননীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত কার্যকর যে উদ্যোগ সেটি চলমান রয়েছে। আমরা বিশ্বাস করি শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং দায়বদ্ধতার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী কার্যদিবসে আমরা দেখেছি গতকালকে গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপন হয়েছে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি যে উদার, বাস্তবসম্মত ও রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি স্থাপন করেছেন তাতে আজ স্পষ্ট দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্বই বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনায় আসা বিএনপি এবং বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে তাতে আদর্শিক অবস্থানের সুস্পষ্ট পার্থক্য রয়েছে, সেটিই স্বাভাবিক। এই পার্থক্য যেমন ঐতিহাসিকভাবে মহান মুক্তিযুদ্ধের ভূমিকায় প্রযোজ্য, ঠিক একইভাবে বর্তমান সময়ে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে, জনগণের জীবনের বিদ্যমান সমস্যাগুলোকে কার্যকর সমাধান করার ক্ষেত্রে এবং একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য পারস্পরিক সৌহার্দ্য এবং সম্মিলিত প্রচেষ্টার ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে ইনশাআল্লাহ এই দেশটাকে বিনির্মাণ করব। যে গতিশীল এবং কার্যকর সংসদীয় অধিবেশন আমরা প্রত্যক্ষ করেছি, সেটি নিঃসন্দেহে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক ভিন্নতা ও আদর্শিক অবস্থানকে পাশে রেখে দেশের সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটি দেশ ও জনগণের কল্যাণের জন্য বিএনপির রাষ্ট্রনীতি। মহান সংসদের প্রধান অধিবেশনে যে প্রাণচাঞ্চল্য, জনগণের সমস্যা নিয়ে যে গভীর আলোচনা এবং মুক্ত বাকস্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে সবার সম্মিলিত অবস্থান আমরা দেখেছি, সেটি জনগণের ক্ষমতায়নের প্রতীক। আগামীর দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইতিবাচক ধারা ও যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার অব্যাহত রাখবে, এটি আমাদের প্রতিশ্রুতি। এই ধারাবাহিকতায় সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতার মাধ্যমে একদিকে যেমন নারীর ক্ষমতায়ন হবে, যুবকদের ক্ষমতায়ন হবে, ঠিক তেমনি শ্রমিকদের ক্ষমতায়নেও সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক এবং নীতিগত প্রাধান্য দেওয়া হবে। প্রতিটি শ্রমিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশের টেকসই যে উন্নয়ন, সেটিকে ইনশাআল্লাহ সুনিশ্চিত করব। পরিশেষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির আমরা সার্বিক সাফল্য কামনা করছি। আপনারা সবাই আজকে কষ্ট করে এসেছেন, উপস্থিত হয়েছেন, তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।